রাঁচি থেকে বাড়ি ফিরছে বিরাট কোহলিকে প্রণাম করে রাতারাতি শিরোনামে আসা আরামবাগের মধুরপুরের সৌভিক মুর্মু। বিরাটকে প্রণামের ঘোর তার এখনও কাটছে না বলে জানালো সৌভিক। এখন শুনুন আমাদের সঙ্গে ফোনে সে আর কি জানালো। হ্যালো সৌভিক, হ্যাঁ আমি অভিজিৎ বলছি সংবাদ সমারিয়া থেকে, সাংবাদিক। হ্যাঁ বলছি অনুভূতি কেমন? অনুভূতি তো আমার খুবই আনন্দ হচ্ছে। আর কি অনুভূতি এখন? আচ্ছা, অত ওপর থেকে লাফ মারলে কি করে তুমি? লাভ হ্যাঁ, এটা আমিও জানি কি করে হলো। সবাই বলছে পুলিশে, সবাই বলছে কি করে এত লাভ মারলি, তো ভয় পায় না পা মা ভেঙে যাবে কি? বুঝলাম মেরে দিয়েছে, আমি জানিনি এসে। তোমার তো এর আগেও পা ভেঙেছিল। হ্যাঁ পা ভাঙাতে ছিল আগে। তারপর কি বিরাট কোহলি যখন পা ছুঁলে, একটা তো লেজেন্ড প্লেয়ার, অনুভূতিটা যদি একটু বলো, মানে তোমার তোমার মধ্যে কি হয়েছে, মানে অনুভূতিটা? এই তো যখন দেখা করলুম না, বলছে আরামসে ভাই আরামসে, এইটাই এখনো আমার মাথায়, এইটাই চলছে এখনো। কি বলছে বিরাট কোহলি, কি বলছে? আরামসে? হ্যাঁ, যখন এ করছিলাম তো আমি তো মানে তাড়াহুড়ো করছিলাম, মানে পা ধরে গাছ আসছে, আমাকে ধরে না ফেলে তার আগে আমি মানে বলছে অত এ করিন, আরামসে আরামসে। দিয়ে আর কিছু বললো? তারপর তো গাছ এসেই তো আমার মানে আমার পেছনে তো গাছ, মানে 1 সেকেন্ড মানে পেছনে তো গাছ ছিল। তারপর আমাকে গাছ যখন নিয়ে যাচ্ছিল, আমি শুধু বললুম বিরাট স্যার আপনার ব্যাট চাইয়ে था। কি বললে? বললুম বিরাট স্যার আপনার ব্যাট চাইয়ে था। ব্যাগ চাইয়ে থা? ব্যাট 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 মানে ব্যাটটা নেবে বলেছিলে? হ্যাঁ, তারপর হলো আমাকে নিয়ে গেল এবার। হুম। আচ্ছা, এইটা কে এল রাহুল কি বলছিল তখন? কে রাহুল, আমি তখন মানে কে রাহুলের দিকে আমার না, আমি ছুটে যাচ্ছিলাম, আমি ঘুরবো, মানে সবাই মনে করছে কে রাহুলের কাছে যাচ্ছিলাম, কিন্তু না, মানে আমি ছুটে যাচ্ছিলাম বিরাট স্যারের কাছে। আমি জানি সেঞ্চুরি হবে, সেঞ্চুরির সময় একটু যদি সুযোগ পাই তখনই যাবো। অনেক মানে খেলা দেখতে যখন থেকে এসেছি তখন থেকে আমি চেষ্টা করছিলাম একটা সুযোগ পাই। যে টিকিট কোনখান থেকে কাটলে? টিকিট তো আমি ব্ল্যাকে কেটেছি। প্রায় কত টাকার টিকিট ছিল? 4,500। 4,500 টাকার টিকিট ছিল? হ্যাঁ, কি করবো, যেগুলো 2,000-এর হ্যাঁ। আগে দেখা করার ইচ্ছা আছে, বলবে টিকিট পাই তারপর যা হবে হবে, যে করে হোক আমি মাঠেতে যাবোই এরকম। দিয়ে তারপর তোমাকে যখন নিয়ে গেল, তারপর কি করলো? তো প্রথম হচ্ছে যখন আমাকে ধরলো গার্ডগুলো, তখন একটু সবাই মিলে মারামারি করে আমাকে মারলো একটু। তারপর কে মারলো? গার্ডগুলো একটু মারলো। তাছাড়া হচ্ছে এবার পাশে পুলিশ স্টেশন থেকে, পুলিশ স্টেশনের নামটা এটা বলতে পারছি না, পাশের একটা পুলিশ স্টেশন থেকে আমাকে নিতে এলো। তারপর পুলিশ স্টেশনে বিন্দাস ছিলাম। তারপর বিরাট কোহলি বললো ওকে যেন আর জেলমেল যেন আর ওকে আর কিছু আমাকে বারণ করে দিল, মানে আমার নামে হচ্ছে এফআইআর তৈরি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, তো জেলে কেমন, মানে তোমাকে যখন পুলিশ নিয়ে গেল, পুলিশ কিছু করেছিল? না না, জেলে কিছু করে না, সবাই একটু বলছে কি করলি তুই, তুই গোটা ইন্ডিয়ার লোক তোকে দেখছে, এরকম বলছে পুলিশগুলো। বলছে তুমি কি করে জানলে বিরাট কোহলি বা ফোন করে বলেছিল যে এফআইআর করতে হবে না? শুনলুম ওদের কাছ থেকে যে এটা ফোন ফোন কিংবা যে একটা মেসেজ করেছে, এটা তো বলতে পারছি না, কিন্তু তাছাড়া নাহলে ওরা তো মানে আমাকে নিয়ে গিয়েই ওরা হচ্ছে এফআইআর তৈরি করছিল, ওদের যেন প্রবলেম না হয় তার জন্য ওরা এফআইআর তৈরি করছিল। কিন্তু হচ্ছে ওটা ঠিক কটা নাগাদ তোমার মেসেজটা তুমি মানে জানতে পারলে তোমার নামে এফআইআর হচ্ছে না? এফআইআর হচ্ছে, আমি তো মানে আমার নামে যখন নিয়ে গেছে না, হুম যখন আমাকে আমাকে প্রথম মারছিল সবাই মিলে, হুম তারপর হচ্ছে কাছের একটা পুলিশ স্টেশন থেকে তারপর লোক এলো আমাকে নিয়ে গেল, নাহলে আরো এখানে থাকলে মনে হয় আরো একটু মারতো। এবার পুলিশ স্টেশন নিয়ে গেল, সেখানে কিছু করে না আমাকে। হুম তাহলে লাস্ট খেলা কি করে দেখলে তুমি? তো ভারত তো ইন্ডিয়া তো প্রথম ব্যাট করছিল, তারপর তুমি কি করে দেখলে? আমার তো 100 অত পর্যন্ত দেখেছি, তারপর খেলা দেখতে পাইনি। ফোন কি পুলিশ নিয়ে নিয়েছিল? পুলিশের কাছে ফোন নয়, ফোনটা হচ্ছে মানে আমি যখন বিরাট করে পা ছুটে যাই না, হুম তখন আমি ফোনটা রেখেছিলাম পাশে, আর গাড়রা এসে গার্ডের কাছে ফোনটা, কোথায় আছে ফোনটা এটা বলতে পারছি না। ফোন কি এখনো পেয়েছো না পাওনি? না না, ফোনটা পাইনি এখনো। কি মনে হয় তুমি ফোন কি ফেরত পাবে? চেষ্টা করবো ফোনটা। কিংবা বিরাট কোহলি কি তোমাকে ব্যাট গিফট করবে, কি মনে হচ্ছে?
ও চেষ্টা তো আমাকে একটা ব্যাট গিফট করুক আর ফোনটাও পাই, এটা দুটোই চেষ্টা করবো। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, তুমি বিরাট কোহলিকে মানে ক্রিকেট খেলা কতদিন, মানে ক্রিকেট কতদিন খেলছো কিংবা ক্রিকেট খেলা কতদিন দেখছো? ক্রিকেট খেলা আমি দেখি হচ্ছে, আমি শুরু করেছি ক্রিকেট খেলা দেখা হচ্ছে ধোনিকে দেখে। আমি একজন ফুটবলার, আমি ক্রিকেট অত করি না, কিন্তু আমি যখন থেকে ধোনিকে দেখি না, ধোনি একজন মানে প্রথম ফুটবলার ছিল। ফুটবলার থেকে ক্রিকেট খেলতে শুরু করেছে? হ্যাঁ, তখন আমার ভালো লাগলো, তখন ধোনিকে দেখে দেখে তখন ক্রিকেটে আমার ভালো লাগলো। বা ক্রিকেটও মাঝে মধ্যে খেলি, কিন্তু ফুটবলও খেলি, দুটোই খেলি। তারপর হচ্ছে তারপর বিরাট কোহলিরও খেলা ভালো লাগে, ধোনিরও, দুজনই। মানে অনেক সময় তো যারা বিরাট কোহলিকে পছন্দ ধোনিকে হেট করে একটু, আর যা ধোনিকে পছন্দ বিরাট কোহলি, কিন্তু আমার দুটোই ভালো লাগে, মানে ওদের দুজনের জড়ি। যেমন রাঁচিতে দুজন বিরাট কোহলি ধোনি যেমন রাঁচিতে সব ইন্ডিয়া টিমকে একবার ডিনারের জন্য ডেকেছিল আগের দিনকে রাত্রেবেলা। আমার এটা দেখে ভালোই লাগলো, দুজনকে একসাথে দেখলাম। মানে ধোনি গাড়ি চালাচ্ছিল, বিরাট কোহলি পাশে তুমি কি ওটা জানলে? দেখলাম আমি তো সব, মানে কি খবর, এটাই তো খবর রাখছিলাম তো। আচ্ছা, তোমাকে মানে থানাতে পুলিশগুলো কি বলছিল? তুমি রাতে কোথায় ছিলে? রাতে তো আমি থানায় ছিলাম, তারপর ওরা করলো, তারপর যখন করলো না ছাড়লো, তখন একটা হোটেলে ছিলাম। হোটেলে ছিলে? মানে ওই হোটেলে কি গিয়ে তো, মানে হোটেলে কি পুলিশ ছিল পাহারা দেওয়ার জন্য তোমাকে? হুম, পুলিশ ছিল? তুমি মানে রাত দায়িত্ব পুলিশেরই ছিল, সব দায়িত্ব। ওরা আমাকে থাকতে যায় না, মিডিয়ার লোকগুলোকে বারণ করে দিচ্ছে যেমন আমাকে ডিস্টার্ব না করে করে না। এমনি তুমি যে কালকে রাতটা কাটিয়েছো, ওটা হোটেলে কাটিয়েছো? হুম, মানে হোটেলে ছিলে, সকালবেলা আবার পুলিশ তোমাকে এমনি থানায় নিয়ে যায়, নিয়ে গিয়ে বস করে গেছিল নাকি? হুম। এখনো কি বিরাট কোহলির ওই কথাটা তোমার কানে বাজছে? হুম, কি মনে হচ্ছে? বলছে কি একবার যদি আমার কাছে বলেছে হচ্ছে ভাই আরামসে আরামসে, আমি বলছি যদি আরেকটু যদি কথা হয়ে যায়, এইটাই আফসোস রয়ে গেল। আমি যেটার জন্য গেছিলাম সেটা যদি বলতে পারতাম তাহলে হয়েই যেত। আচ্ছা, তোমার সিটটা তো অনেক উঁচুতে ছিল, ওটা প্রায় মানে কত ফুট তুমি লাফিয়েছো ওটা? আমার সিটটা উঁচুতে ছিল, কিন্তু হচ্ছে আমি যেটা ছিলাম না, মানে আস্তে আস্তে আমি দেখে দেখে, পুলিশের গার্ড প্রচুর ছিল, পুলিশের মানে কেউ নেমতে পারতো না এরকম। আচ্ছা, তোমার সঙ্গে যে তোমার আগেও কেউ একজন দেখা করার চেষ্টা করেছিল, তাকে পুলিশ ধরে নিয়েছিল? আমার পরে, আমাকে দেখে আমার পরে, তোমার পরে তাকেও ধরেছিল? হলো মানে আমার পর ওকে নিয়ে আনলো। ও বলছে তুই তো লাকি ভাই, তুই দেখা হয়ে গেল। ওটা কোনখানকার ছেলে? এটা রাঁচিরই ছেলে, একটা কি জায়গা বললো, সেটা রাঁচিরই ছেলে। ওকেও কি ছেড়ে দিয়েছে না আছে? ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, মানে ওর তো মানে ও ঘর থেকে নিতে আনলো, ছেড়ে দিল। মানে আমার তো বাড়ির লোক আসছিল না, তাই জন্য আমি আসতে পারছিলাম না। মানে অ্যাকচুয়ালি কি বিরাট কোহলি এবং বিসিসিআই কোনো কমপ্লেন করেনি বলে তোমাকে, মানে তোমার নামে কোনো মানে অভিযোগ হয়নি বলে তোমাকে কালকে রাতে কি হোটেলে ওই জন্য থাকতে দিয়েছিল নাকি? হ্যাঁ, ওদের ওদের এতে ছিল, আন্ডারে ছিল, ওরা সব দায়িত্ব ছিল। মানে রাতে কিছু খাওয়া দাওয়া করেছিলে? খাওয়া দাওয়া তো ওরাই জিজ্ঞাসা করে কি খাবি না কি খাবি না কি, আমি তো এই খেলুম, ওরাই বলছে কি খাবি কি খাবি। পুলিশ ব্যবহার কেমন করেছে? পুলিশের ব্যবহার ভালো, এটা আমি বলবো না খারাপ। তার মানে এটা কি স্বপ্ন ছিল? একটা রিলে ছিল, একটা পুলিশ বলছিল, রিলটা দেখেছো? কোনটা বলো তো? একটা রিল দেখি আছে নাকি চেক করা, মানে পুলিশও বলছিল। হ্যাঁ, পুলিশ তোমাকে নিয়ে যাচ্ছে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। এইটা তো ভাইরাল হয়েছে, আর একটা পুলিশ বলছিল মানে এটা কি খারাপ করেছে নাকি, বলছে এটা ওদের ব্যাপার, মানে ও মানে ওর ইচ্ছা আছে, একটা ফ্যান মুভমেন্ট যেটা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন ডিএসপি বক্তব্য দিয়েছেন ওটা। আর বলছি তোমার এটা এই যে আর কোন কোন ক্রিকেটারের সঙ্গে এই সামনে গিয়ে দেখা করার ইচ্ছা আছে তোমার? এরকম করে নয়, এটা হচ্ছে এরকম করে গেলে তো মানে পুলিশদেরও অসুবিধা হচ্ছে, মানে ওদের অনেক সবার চাকরিও চলে গেছে। সাসপেন্ড করে দিয়েছে অনেক সবাইকে। বাড়িতে কিছু বলছে নাকি বাবা? না না, এখন কিছু বলে না। মা চিন্তা করছে তো? তোমরা কটায় ঢুকবে মোটামুটি? ট্রেনে উঠে পড়ো? ট্রেন ছেড়ে দিয়েছে? ট্রেনতেই উঠবে, এখন ছাড়বে একটু পরে, 9:30 কটা বাজছে। মোটামুটি কালকে আরামবাগ কটায় ঢুকছো সকালে? বাড়ি এটা হচ্ছে যেতে তো মনে হয়, এবার ট্রেন তো লেট করে না, টাইম তো থাকে 8 ঘন্টা লাগবে ওখান থেকে, তুমি খড়গপুর থেকে আরামবাগ। হ্যাঁ, 8 থেকে 9 ঘন্টা লাগে টাইম ট্রেনে করে যেতে। এবার যদি ট্রেন 2 থেকে 3 ঘন্টা তো লেট করেই।
এই যে তুমি 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 পুরো সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল হয়ে গেছে, এটা কি বলবে? আমি তো এখন জানতুম নি, আমি তো এই তো দেখতে পাচ্ছি, ফোন আমার কাছে ছিল না, শুধু পুলিশরাই আমাকে দেখাচ্ছিল। আমাকে বলছিল তুই তো পুরো গোটা ইন্ডিয়া তোকে দেখছি এখন, বলছে তুই পুরো ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছিস, এরকম করে আমাকে বলছিল। ওরাই বলছিল, আমাকে তো ফোন না, ওরাই খবর কাগজ দেখাচ্ছিল। আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছো, খেয়েছো? হ্যাঁ, দুপুরে কোথায় খেয়েছো? এটাই থানায়। খাবার কি ভালো ছিল? ভালো দিয়েছিল পুলিশ? ওরা তৈরি করে ভালো হয়েছে। আর এমনি পা কেমন আছে? পায়ে চোট লেগেছে নাকি? অত উঁচু থেকে ঝাঁপ দিয়েছো? লাগে না। ওটা প্রায় কত উঁচু, হাইটটা কত হবে? হাইটটা হবে, ওরাই বলছিল 6 ফুট হাইট। আর যেটা হচ্ছে গর্ত না, মানে স্টেডিয়ামের পরে যেটা একটা গর্ত ছিল, এটা আমার জানা ছিল নি। বলছে তুই কি করে লাফ দিলি তুই? আমি বলছি আমি তো কিছু জানি না। বলছে যেটা গর্ত ছিল 2 হাতি গর্ত, 2টো হাতির সমান গর্ত। আর একটা ছেলে তো পড়েই গিয়েছিল পুরো, আমার যেটা আমার পর লাফ দিল না ছেলেটা। আর কি মানে কোনো খবরাখবর মানে নিতে পারে বিরাট কোহলি? তোমার কি মনে হয়? এটা এখন করিনি, আমি তো এই তো এবার বাড়ি যাচ্ছি, দেখি না এবার। ঠিক আছে, এসো, সাবধানে এসো কালকে। হ্যাঁ বলো। আর একবার কথা বলার শখ আছে, যেটার জন্য গেছিল সেটা কথা যদি বলতে পারি ভালোই হবে। এটাই। আর কোন ক্রিকেটারের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে? মহেন্দ্র সিং ধোনি তুমি যেটা বলছো, ধোনির সাথে তো একবার দেখা করার ইচ্ছাই আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।